আসসালামু আলাইকুম, আমি সুবর্ণা ফ্রম সুবর্ণাস কুকিং ডায়েরি চলে আসলাম আরও একটি নতুন ইফতার রেসিপি নিয়ে। মেক এন্ড ফ্রিজ আলুর চপ তো সবাই খেয়েছেন, বাট এরকম ভিন্ন স্বাদের আলুর চপ একবার অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের 5টা আলু সিদ্ধ। এখন আমি যেহেতু এটা কিমা আলুর চপ, আমি কিমাটাকে রান্না করে নেওয়ার জন্য প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কিমা। এরপর দিয়ে দিব চিকেনের কিমাটা। আমি এটা একটু দানা দানা রেখেছি, কারণ দানা দানা চিকেনটা কামড় পড়লে বেশ ভালো লাগে। দিয়ে দিব লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবং সামান্য একটু জিরার গুঁড়ো, এবং দিয়ে দিব একটু চিলি ফ্লেক্স যাতে ঝাল ঝাল লাগে। তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব, যাতে চিকেনটা পানিটা উঠে একবারে সিদ্ধ হয়ে যায়। তো ওই তো আমি ঢেকে দেওয়ার পর নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিব একটু সয়া সস, দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে রান্না হয়ে যাবে আমাদের চিকেন কিমাটা। এখন একটা বাটিতে আমি সিদ্ধ করা আলুগুলো নিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। প্রথমে আলুগুলোকে এরকম একটা ভর্তা ম্যাশার দিয়ে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম, পরে হাত দিয়ে মাখিয়ে নিব যাতে আলুর মধ্যে কোনো দানা দানা না থাকে, তাহলে আলুর যে চপটা সেটা স্মুথ হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, দিয়ে দিব সামান্য একটু চিলি ফ্লেক্স যেহেতু আমরা একটু স্পাইসি পছন্দ করি, এবং দিয়ে দিব লবণ এবং সরিষার তেল, এবং দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা। যেহেতু আমরা ফ্রিজে রেখে দিব এই জন্য আসলে কর্নফ্লাওয়ারটা দিতে হবে, বাট আপনারা ইনস্ট্যান্ট যদি এটা বানিয়ে খান তাহলে কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটা আমি ভালোভাবে মেখে নিলাম। আমি হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে নিব। তেল নিয়ে প্রথমে আমরা আলু নিয়ে একটা গোল বানিয়ে এবং এরকম চ্যাপটা করে ভেতরে যে কিমার পুরটা বা চিকেনের পুরটা দিয়ে নিব, দিয়ে এটাকে ভালো করে বন্ধ করে দিয়ে গোল শেপ দিয়ে এটাকে জাস্ট একটু চাপ দিয়ে দিলে আমাদের আলুর চপটা তৈরি হয়ে যাবে। তো এভাবে আমি প্রতিটা আলুর চপ একটা একটা করে বানিয়ে নিব। তো বানিয়ে নিয়ে প্রথমে এটা আমরা রেখে দিব। সবগুলো আলুর চপ বানানোর পরে এখন আমরা এটাকে কোট করে নিব। তো একটা বাটিতে আমি নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, দিয়ে এটার একটা মিশ্রণ তৈরি করে নিব। তো এটাকে আমি খুব ভালোভাবে পানির সাথে মিক্স করে নিচ্ছি। একটা আলুর চপ নিয়ে আমরা প্রথমে এই যে ময়দার যে মিশ্রণটা এটার মধ্যে ডিপ করে নিব আলুর চপটাকে, দিয়ে পরে এটা আমরা ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিব। তাহলে আমাদের এই যে আলুর চপটা সেটা খুবই ক্রিস্পি হবে। আমি এখন ভালোভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে কোট করে নিচ্ছি। এটাকে চারিদিকে এভাবে ঘুরিয়ে কোট করে নিতে হবে, এবং আপনারা অবশ্যই হাতটা ড্রাই রাখবেন। তো এভাবে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিলাম। খুবই সহজ একটা রেসিপি, বাট খেতে খুবই টেস্টি। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন বাসায়, এবং খুবই কম সময় লাগে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।